রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় কয়, রে বেঈমান, একটু আগে তোদের পক্ষের শক্তি আমি ওমর, এখন আমি কালেমার মালাটা গলায় লাগায় তোদের ডাকি, আয় আয় মুহাম্মদের তোরা মারার পরিকল্পনা করেছ, সাহস থাকলে আয়, আমি ওমরের তরবারির সামনে আয়, আমি ওমরের তরবারি তোর ফয়সালা করে দিবে, আয়। সন্তানকে যদি এতিম বানাতে চাও ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও, যদি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও আসো, ওমরের তরবারি ফয়সালা করতে দ্বিধা করবে না, কারণ আমি ওমর যথেষ্ট সারা দুনিয়ার বেঈমানের সাথে। ওরে নবীর উম্মত, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছো, নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছো, মনে করেছো মুসলমান বুঝি দুর্বল? না না, মুসলমান দুর্বল নয়, যুগে যুগে ওমরের মতো বীর পাহলোয়ান মুসলমানের ভেতরে থাকবে। পারবে না মুসলমানের সাথে কোনো বেঈমান কোনো জাতি পারবে না, কারণ মুসলমানের টাকা বেশি না, না মুসলমানের অস্ত্র বেশি না, না মুসলমানের ইমানের আওয়াজ আর তাকবীরের ধ্বনি আর আসমানের পাওয়া। শাহজালালের তাকবীরের সামনে গৌর গোবিন্দ কোটি সম্পদ নিয়ে টিকতে পারে না, ইব্রাহিম নবীর তাকবীরের সামনে নমরুদের মতো বেঈমান টিকতে পারে নাই, মুসা নবীর সাথে বেঈমান ফিরআউন টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই, সাদ্দাত হামান টিকতে পারে নাই। এ বাংলার জমিনে মুসলমানের সামনে বেশ্যা তাসলিমা টিকতে পারে নাই, মুসলমানের আওয়াজে পালায় গেছে। ওরে মুসলমান, আমরা বেয়াদবের জাতি নয়, মনে করিও না চুপচাপ বসে আছি আমরা বোবা, না না আমরা আদবের কারণে চুপচাপ বসে আছি, কারো কাছে কিছুই বলি না। তবে যখন সীমা লঙ্ঘন করে ফেলবি রে বেঈমান, তখন আমরা মুসলমান এমন আওয়াজ দিব, ওরে এমন পতন তোদের হবে, লাশও খুঁজিয়া কেউ জমিনে পাবে না। সালাম দেওয়া লাগবে না, কারণ ঘরে কোনো ফেরেশতা নাই, আছে চূড়ান্ত জুতার বাড়ি দেওয়ার গজব। যে ঘরে ছবি থাকবে রসুলের কথা, ও ঘরে কোনো রহমতের ফেরেশতা নাই। ইমাম সাহেব ঢুকে যদি 13 খতম কোরআন পড়ে, আল্লাহর কসম শান্তি আসবে না, আসবে না, আসবে না। নবীর হাদিস, কোনো কাজ হবে না, স্পষ্ট সহিহ হাদিস। যে ঘরে ছবি থাকবে ও ঘরে কোনো রহমত থাকবে না। 40 খতম যদি কোরআন পড়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর হাদিস দ্বারা বলছি, রহমত আর শান্তি আসবে না। ওরে খোদা, কবিরা যাই না যদি তাবিজ লাগায় পুরো ঘর ভরে দেয়, পরো শান্তি। রাগ করলেন না? রসুলের হাদিস পড়ে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, যে ঘরে জীবজন্তুর ছবি থাকবে ঘরে কোনো রহমতের ফেরেশতা আসবে না। যে ঘরে রহমত নাই সে ঘরে আরেকটা থাকবে, তো গজব থাকবে। যে কারণে দেখবেন ও খুব তেল তেল চেহারা, সুন্দর, ঘরে কিন্তু শান্তি নেই, না ম্যাডামের সাথে না ছেলে মেয়ের সাথে, ঝগড়া আর ঝগড়া। মানসিক কষ্ট ফিডান ভালো, ফিডাইলে একটু ব্যথা লাগে পরে নাই, কিন্তু মানসিক কষ্ট এটা বড় মুসিবত। এই যে অধিকাংশ স্ট্রোক করে মানুষ মরে যায় মানসিক টেনশনের কারণে। মানসিক টেনশন বড় কঠিন, আর এই টেনশন যদি ম্যাডাম দিয়ে হয় তো আরো কঠিন, এই টেনশন যদি ছেলে মেয়ে দিয়ে হয় আরো কঠিন। আচ্ছা, এই ওয়াজগুলো আমি মুখস্থ করে আইছি না? হ্যাঁ, আজকে অনেকে কিছু সাইজ করুন,
আপনারা কি ভাবেন আমি রেডি হয়ে আইছি আগের থেকে? আল্লাহর কসম, আমি বয়ানে ওঠার আগে আমার সাথে যে ছেলেটা থাকে মাওলানা রফিক, বলি যে কি বয়ান করুম কত। সেদিন রামপুরা মাদ্রাসায় করে গেলাম না, পরশুদিন না তার আগের দিন, এর আগে করছি ওই সাইডে সাততলা। সব পাবলিক ঘুরে ফিরে দেই, সব একই চেহারা। তো এক বয়ান যদি আর দুই জায়গায় করি, কইবে হুজুরের বয়ান শুনে লাভ নাই, ও হেন কিটা করলো হেন এইটা। তো কত বয়ান বানান যায়। যারা এত মোহাম্মত করে এরা উল্টা পাল্টা হইলে বাস দিতেও বিসমিল্লাহ বলবে না। এই জন্য বললাম যে কি বয়ান করুন কত, তো বলে যা দিলে আসে তাই করে। তো আমি খুতবা পড়তেছি আর আয়াত খুঁজতেছি কি পড়ব। তো আমার জবান থেকে আয়াত যেটা পড়েছি এটাই আমি বললাম। মুখস্থ করে বয়ান করা যায়? কোনোদিনও। হয়তো আমি ভাবতেছি এখানে এই কথাগুলো হয়তো দরকার, আল্লাহ বলাচ্ছেন, এটা আমি ভাবতেছি। রাগ করলেন ভাইরা আমার? কি কথা বলতেছিলাম? যে ঘরে ছবি থাকবে রহমতের ফেরেশতা আসবে না। বাচ্চা কান্না করে, করেনি? ম্যাডাম কয় তাড়াতাড়ি একটা বাবু নিয়ে আসো। বাবু আনতে কত দোয়া কত কিছু, এরপর 10 বছর বিয়ার পরে বাবু আয় না, তুমি কত দৌড় দিতে। বাজারে কিছু আনকমন বাবু আছে, পুতুল বানায় রাখছি। পুতুল তোমার সন্তানের কান্না নিবারণের জন্য বাজার থেকে পুতুল কিনে বাচ্চার সামনে দিলা। আল্লাহর কসম আমার ঘরেও বাচ্চা, কত হুজুরের ঘরে বাচ্চার কান্না। একটু বলবেন কোন হুজুর বাচ্চার কান্না বন্ধ করার জন্য কোন ছবি পুতুল আনলো নাকি? না না রে গোলাম, আল্লাহর শুকর, বাচ্চাটারে কোলে নিয়ে যখন দরুদ ও সালাম পাঠ করি, বাচ্চার কঠিন কান্নাও থেমে যায়, কোলের মধ্যেই দেখি বাচ্চা ঘুমিয়ে গেছে। আমরা তো ছবি কিনলাম না। কাবার ভেতরে মূর্তি, কাবার বাহিরে মূর্তি। রসুল বিদায় হজে মক্কা ফাতে মক্কায় এসে আমার নবী লাঠি হাতে নিয়ে ওই সব মূর্তিগুলো বাড়ি দিয়া ফেলে দেয়। হযরত আলীকে বললেন, ও আলী তুমি এগুলো ফেরাও, ভাঙো। এরপরে ঝমঝম পানি দিয়া পুরো কাবাটারে পরিষ্কার করলেন এবং নবী মক্কা বিজয়ের নামাজ প্রথম মক্কায় বা জামাত জোহরের নামাজ আজান দিয়ে আদায় করলেন। পরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন আমি মূর্তি ভাঙার জন্য দুনিয়ার জমিনে আসছি। আজ দুনিয়ার মুসলমান নামদারিরা ঘরের আলমারি শোকেস গুলো বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রেখেছে। একটা লজ্জা আছে না, চোখ লজ্জা। যারে হুজুর আইতেছে বা একটা মানুষ আমি অন্যায় করতেছি, এটা এখন নাই, চোখ লজ্জা উঠে গেছে, চূড়ান্ত বেহায়া হয়ে গেছে। মানে একেবারে এটা ঢাইকা রাখবো তা না, সামনের দরজায় দিয়া রাখছি, ঢুকলেই দেখে আমার ঘরে বান্দরের অভাব নাই। মানুষ কত বড় পাপ করে, গোপনে করবে তাও না, এত বড় নির্লজ্জ হয়ে গেছি। ওই ঘরের দরওয়াজায় সাইনবোর্ড লাগায় দিছে, এই বিল্ডিং ওয়ালা উত্তরা দক্ষিণা ব্যাংকের সাথে দায়বদ্ধ। তার মানে এতদিন জানতো না আমি বাটপার সুদখোর। এখন আমি সাইনবোর্ড লাগায় জানায় দিলাম আমি আল্লাহর দুশমন, আমি সুদখোর। কারণ সুদের খাতায় নাম থাকা অবস্থায় আল্লাহর কসম করে বলার কারণ, কথা বিশ্বাস না করলে এটা গ্যারান্টি কার্ড হলো আল্লাহর কসম। আল্লাহর কসম করে বলছি, সুদের খাতায় যাদের নাম থাকবে 13 বার যদি হজ করো, আল্লাহর কসম হজ কবুল হবে না। কোরআন পড়বা সওয়াব হবে না, সেজদা দিবা সওয়াব হবে না, দান করবা সওয়াব হবে না, যাকাত দিবা আমলনামায় সওয়াব লেখা হবে না। ওরে নবীর উম্মত, কোরআন পড়ো, যা করো কোনো সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহ কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন চিরস্থায়ী জাহান্নামী।
এখন বাংলা অক্ষরে কোরআনের তর্জমা আছে না বাংলাদেশে? বাংলাদেশ বাদ দেন, মোবাইল ইন্টারনেট গিয়ে সার্চ দিয়ে বাংলা কোরআন লেখা সার্চ দেন, বাংলা কোরআন শরীফ আসবে তর্জমা ওলা। এটা ডাউনলোড করে বাংলা তর্জমা সূরা বাকারা 275 নাম্বার আয়াতটা দেখেন, তর্জমাটা পড়ে আমার ফোন দিয়েন। আপনার পাশেই বাইতুল মামুর গুদারাঘাট, ওখানে জুমা পড়াই। একটু যদি ভুল বলি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো ভয় নেই, আপনি জুতাটা নিয়ে আসেন, আমার পিঠে আপনি জুতা মেরে যাবেন। একটা কথা যদি ভুল বলি, এত সহজ মনে করলেন জান্নাত? আপনাকে কে বলেছে সহজে জান্নাত পাওয়া যাবে? সহজে জান্নাত যদি পাওয়া যায় তো নবীজির কান্নার দরকার কি? সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের কান্নার কি দরকার? এক একজন আর কান্নার ইতিহাস পড়েন না। আবু বকর কত কাদা কাঁদলেন, সারা দুনিয়ার কান্না এক পালায় দিল, আবু বকরের কান্নার সমান হবে না। ওমরের কান্নার ইতিহাস, কে সে ওমর? তরবারি দৌড়াচ্ছে, রাহমাতুল লিল আলামিনের মাথা কেটে আনবে। 100 লাল উট পুরস্কার পাবে রে ওমর। আবু জাহাল ঘোষণা দিল, কে পারবা? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসবা 100 লাল উট। উটের ভিতরে লাল কালারের উটের দাম বেশি বলে 100 দেওয়া হবে। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, আমি পারবো। আবু জাহাল বলে, হ্যাঁ তুমি পারবা, যাও যাও। ওদিকে মক্কার কিনারে আমার নবী দোয়া করেন, রে মালিক, 2 ওমরের 1 ওমর তুমি ইসলামের ঢাল বানায় দাও। যে ওমর তরবারি নিয়ে দৌড়ায়, সে ওমরের দিলটা আল্লাহর দিকে ঘুরানো হচ্ছে। নবী দোয়া করেন। পথিমধ্যে যাওয়ার পরে একজনে ধাক্কা দিয়ে কয়, মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। কেন? বলে মুহাম্মদ আঙ্গ ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, ঘরে ঘরে ছবি টানাই, রাস্তায় রাস্তায় মূর্তি বানাই, মূর্তির কাছে গিয়া হাত জোর করে এরকম চাই। ও আমাদের বিরুদ্ধে বলে, মাথা নিয়ে আন। বলে মুহাম্মদ তোমার রক্তের কেউ? বলে না না। তোমার রক্তের আপন বোনের খবর নাও, সেও তো মুহাম্মদের কাছে ইসলাম কবুল করেছে। যেখানে বাঘের ভয় সেখানে ওমরের মাথা গরম হয়ে গেল। কি বলো, আমার বোন কালেমা পড়েছে? বলে হ্যাঁ। এবার ওমরের মাথা আরো গরম হয়ে ডিভাইড হয়ে গেল। মুহাম্মদের পরে আগে আমার বোনের সাইজ করে লই। ঘরের ইঁদুর যদি পান কাটে, বাইরের ইঁদুর হতে ফিরাইলাম, আগে ঘরের ইঁদুরের সাইজ করে লই। ওমর তরবারিটি নিয়ে এবার বোনের বাড়ি দৌড়ায়। বোনের বাড়ির দরজায় গিয়া শোনে বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মাথা গরম হয়ে গেল, দরজায় নক করলো, বোন দরজা খোল। বোন ভাইয়ের আওয়াজ পেয়ে দরজা খুলবে, ভগ্নিপতি আত্মগোপন করলো। বোন দরজা খুলে দেওয়ার পর মেজাজ গরম নিয়ে ওমর ঘরে ঢুইকা বলে, কথাবার্তা ক্লিয়ার বল, আগে কোনো সালাম কালাম নাই, বিনিময় নাই, তুই মুহাম্মদের কালেমা পড়েছ। হ্যাঁ পর্দার আড়ালের মা বোনেরা, শুনো কেমন মা হয়েছ রে মা। আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও মা। বরুপীর আব্দুল কাদের জিলানীর মা। ও মা, তুমিও মা। বাইজিদ বুস্তামির মা। ও মা, তুমিও মা। শুনো কেমন মা তুমি হয়েছ। একটা মা পারে তার স্বামীরও ঠিক করতে, সন্তানেরও ঠিক করতে। ও মা, আমার মা তো আমাকেও কোরআন পড়াইছে, আমার আব্বাও কোরআন পড়তে জানতেন না, আমার মা আমার আব্বাকে কোরআন পড়া শিখাইছে। এখন আমার মা আমার বাসায় আছে ঢাকা যাত্রাবাড়ি।
মাতুয়াইল মেডিকেলের পাশে আদর্শনগর। আমার বাবাও ছিলেন, গতকাল বাড়ি চলে গেছে আমার আনবেন। আমার বাবাকে আমার মা কোরআন শিখাইছেন। আমি যে মাঝে মাঝে আপনাদের গজল পড়ে শোনাই, এগুলো আমার মা শিখাইছেন। আমার মা আমাকে গজল শিখাইছেন, এবং বাকি যে গজলগুলো বলে আমি নিজে নিজে এগুলো রচনা করেছি। ছাত্র জীবনে আমি গজল গাইতাম, এখন ছেড়ে দিয়েছি। এখন কাগজ কলম নিলে গজল আসে না, শুধু বয়ান আসে, বয়ান। ওই জিন্দেগি ছিল একটা, এখন জিন্দেগি আর এক রকম। আল্লাহ, অপরদারানের মা আছে তো আছে না? সব ঘুমায়, টিভি দেয়, কি ওয়াজ মাঝেটি বুঝে না, টিভি দেয় বয়ে দেয়। হ্যাঁ, বড় হুজুর ওয়াজ করতেছে। কয়েকদিন আগে খবর জানি না মিডিয়া ওয়ালারা দিছে, মা শিশু বাচ্চাটাকে গলা টিপে হত্যা করেছে। টিভির সিরিয়ালে ভেজাল লাগাইছে, রিমোট লয়া। বাচ্চারা রিমোট পাইছে, না রিমোট না কচু বুঝে না, খেলাধুলা করছে, মা চাইছে দেয় না। বাচ্চা একটা হাতে চাইলে দিতে চায় না। মায়ের সিরিয়াল, টিভির সিরিয়াল, নাটক চলে যাচ্ছে, মাথা গরম হয়ে গেছে। সন্তান দিচ্ছে না, চিল্লাইতেছে, হুমানে মার আগের কারণে গলা টিপে হত্যা করে। নাউজুবিল্লাহ বলার আগে ওইটারে পিডান দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার আড়ালের মা, আপনারা পুরুষেরা তো ওয়াজ কম শুনেন না, জুমার দিন শুনেন। মা বোনদের বেশি বয়ান শোনানো দরকার, বেশি শোনানো দরকার। টিভি কিনে দিছেন আমার মাকে, ম্যাডাম বলেছে টিভি দিতে হবে। আর আপনিও বিয়ের আগে বলছিলেন আমাকে রঙিন টিভি দাও, যৌতুক হিসাবে চেয়েছিলেন, যে কারণে আপনি পুরুষ নামে মগা হয়ে আছেন। ম্যাডামের কাছে আপনি দুর্বল। আমগো ম্যাডামও তো একেবারে খারাপ না, আপনাকে থেকে যে একেবারে খারাপ তা না। কোনদিন তো বলেন একটা লিপস্টিক কিনে দাও, কোনদিন বলেন। 2-3 দিন মাঝে মাঝে সফরে যাই, হজে গেলাম, ভারত গেলাম, ঘরের বাহিরে তালা দেয়াই থাকে। কোনদিন বলেন আমাকে একটু ঘুরতে নিতে হবে, একটু পার্কে নিতে হবে, বেড়াইতে যাও। ও তো মহিলা। কোনদিন তো বলে না। রাতে 3টা নাই 4টা নাই বাসায় ঢুকি, গরম ভাত গরম তরকারি, আল্লাহর কসম করে বলছি মাঝে মাঝে যদি পেটে ক্ষুধা না থাকে, না খাইলে কষ্ট পায়। আমিও চিন্তা করি এই রাত্রে শীতের মধ্যে গরম পানি, গরম ভাত, গরম তরকারি রেডি, না খাইলে মনে কষ্ট পাবে। তো 2-1 লোকমা হলেও খাই। শান্তি তো আল্লাহর তরফ থেকে আসে, মাস্তানি করার কিছুই নাই। ওমর বলে, তুমি কি মুহাম্মদের কালেমা পড়েছো? ওমরের বোন ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমরের মাথাটা গরম, ডেকে বলে তাড়াতাড়ি কালেমা ফিরায় দাও। বোন ডাক দিয়ে বলে, রে ভাই মনে কষ্ট নাও, আর যা করো কালেমা ফেরত দেয়া যাবে না। কারণ আমি এমার্জেন্সি রোগী, এমার্জেন্সি ট্যাবলেট সেবন করেছি, পশমের গোড়ায় গোড়ায় আমার ট্যাবলেট চলে গেছে, ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি জাহান্নামের আসামি। কালেমার পতাকা নিয়ে যখন আমি কালেমাটা ঢুকায় রাখছি, কালেমার মহব্বত আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে। কালেমা ফেরত দেয়া যাবে না। তুমি যদি আমাকে মারো, মারো, কোনো আপত্তি না। ওমর এই কথা শুনে মাথা গরম, তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়ে বনের উপরে প্রহার। বনের উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করতে শুরু করলো, বনের পর্যায়ে মাটিতে পড়ে গেল। বনের শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বোন নরম শরীরের কান্না, রক্ত দেখে কান্না করে মায়ার নজর দিয়া বলে, রে ভাই তুমি আমাকে যতই মারো কোনো আফসোস করে লাভ নাই। মারো তবে জেনে নাও, হাত কাটবা পাও কাটবা, তবে কালেমা ফিরায় নিতে পারবা না রে ভাই।
তুমি আমাকে মারো, আমি সহ্য করতে পারি না রে ভাই। আমার মা যদি আজকে পাশে থাকতেন আমার গায়ে হাত দিতে পারতা না রে ভাই। আমার বাবাও যদি থাকতো তুমি আমাকে মারতে পারতা না রে ভাই। তুমি আজ আমাকে রক্তাক্ত করেছো, তোমার কি মায়া হয় না রে ভাই? বোনের মায়ার কান্নায় ওমরের দিলে একটু মায়া এসে গেল। ওদিকে তো আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ ওমরের ইসলামের ভাগ বানায় দাও। ওমরের মায়া মাত্র বোনের রক্ত মুছায় আর বলে, বোন কাঁদবি না। আমি ঘরের সামনে এসে যে আওয়াজ শুনছিলাম কি পড়ছি, বলে আল্লাহর কালামের তেলাওয়াত করছি। কেউ বলেছেন আবার ওমর কোরআন শরীফ নিজের হাতে নিয়ে পড়েছেন, কেউ লিখেছেন না না ওমরকে বোন কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমরের যখন কোরআনের আওয়াজ সিনার মধ্যে এসে এফেক্ট করলো, ওমরের দিলের মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়ে গেল। কোরআন এমন এক আকর্ষণ, কোরআনের তেলাওয়াতে মানুষের পছন্দ হয়ে যায়, চোখের পানি বের হয়ে যায়। দুনিয়ার সব কথাগুলো বারবার শুনলে ভালো লাগে না, কোরআন যত শুনি ততই মজা লাগে। এত সুন্দর কোরআন। আজ আমি বান্দার কোনো দাম নাই, এত সম্মান, কারণ আমার সিনার ভেতরে কোরআন। একটা গরিবের সন্তানরে কেউ চিনে না, কেউ জায়গা দেয় না, কিন্তু না সবাই মাথার তাজ বানায় রাখলো। কেন বলে ওর সিনার মধ্যে দুনিয়ার সম্মানিত একটা গ্রন্থ কোরআন আছে। কোরআন এমন দামি, এ কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও হয়ে যাবে দামি। সাধারণ কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাপ নাম হলো দাম হয়ে গেল। পায়ে লাগলে চুমো খায়, কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে রেহাল হয়ে গেল। এখন মাটিতে পড়লে চুমো খায়। কোরআন এত দামি, সেই মানুষের কোনো দাম নাই, কোরআন লাগার কারণে দাম বেড়ে গেল। শুধু দুনিয়ার জীবন থাকতেই দাম না, কোরআনওয়ালা যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার পরেও মাটিও তাদেরকে স্পর্শ করবে না। এ মজার কোরআন আজ মুসলমানের ঘরে না। মুসলমান এখন কোরআনটারে যদিও পড়ায় অপশনাল বানায় দিছে। স্কুলে যাবি, ইংরেজি অঙ্ক বাংলা প্রাইভেট ঠিক মতো পড়বি। যদি ফাঁকে সময় পাও 1 ঘন্টা কোরআন পড়বি। কেমন ভাবে পড়বি? মুয়াজ্জিন ভাড়া করছি, মুয়াজ্জিন ভাড়া করে রাখছি, মাসে 1000 টাকা দিব, এসে এসে তোরে কোরআন পড়ায় যাবে। টাইম নাই, সন্ধ্যার পরে প্রাইভেট পড়তে হয়, সকালবেলা ফজরের পরে স্কুলে যেতে হয়, ইংলিশ মিডিয়ামে দৌড়াতে হয়, আবার দুপুরের পরে একটু খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার প্রাইভেট মাস্টার আসতে হয়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়। টাইম নাই। 24টা ঘন্টার ভিতরে কোরআন পড়ার একটা ফালতু টাইম হলো আসরের পর, যেই সময় বাচ্চাদের খেলাধুলার সময়। মুয়াজ্জিনের বলছে আমার ছেলেটারে গিয়া কোরআন পড়াবেন আমার বাসায়। মুয়াজ্জিন যখন যায়, একদিন গিয়া বসলো, পরের দিন গিয়া ছেলেটার খবর নাই। মা বলে ছেলে খেলতে গেছে মাঠের ভিতরে। মাসের ভিতরে 10 দিন পড়তেও পারে না, 20 দিন খেলার ভেতরে যায়, কারণ ক্রিকেট খেলা বড় দামি। আজ আমার সোনার ছেলের লেখাপড়া ক্ষতির পেছনে একমাত্র কারণ টিভি আর ক্রিকেট খেলা। ওরে নবীর উম্মত, আসরের পরে 1 ঘন্টা বা মাসে 10 দিন 20 দিন আর পড়ার সুযোগ নেই খেলাধুলা। মুয়াজ্জিনে কত বলে 1000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মুয়াজ্জিন লজ্জায় চাইতে পারে না। অথচ ইংরেজি যে পড়ায়, বাংলা যে পড়ায়, প্রাইভেট মাস্টার 5000 6000 টাকা দেওয়া হয়, অগ্রিম দেওয়া হয়। আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই রে মুমিন। অথচ যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ফজরের নামাজের পরে পুরো কোরআন পড়ার সুযোগ যদি না থাকে, কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা
তেলাওয়াত করো, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন সূরাটা তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা সূরাটা তেলাওয়াত করো, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পাঁচটা সূরা যেই ঘরে 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতারা ওই ঘরটাকে পাহারা দিবে। কোরআনের তেলাওয়াত নাই। এখন তো ঢাকার শহরে গ্রামে মসজিদে মসজিদে কোরআন পড়ানোর একটা টাইম দেওয়া হয়, এত সুন্দর সুযোগ পেয়েও বান্দা কোরআন পড়তে শিখতে পারলো না, কপাল পুড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, বনের জবানের তেলাওয়াতে ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর ডেকে বলে, রে বোন, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, তুমি যার কাছে কোরআন শিখছো সেই লোকটা না জানি কত সুন্দর, চলো সেই লোকটাকে একবার দেখায়া দাও। এবার ওমরের নিয়া বগ্নিপতি খোবায়েব আমার নবীর দরবারে রওনা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তাকিবের ভেতরে মশগুল ছিলেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ চতুর্দিকে পাহারা দেয়, কারণ মক্কার গলিতে গলিতে দুশমন নবীরে পেলে হত্যা করে ফেলবে। ওই যে আবু তালিব নাই, খাদিজাও নাই, এখন সবাই রেডি, পাইলেই নবীরে হত্যা করে ফেলবে। সাহাবায়ে কেরাম হঠাৎ করে তাকায় দেখলো ইসলামের দুশমন ওমর আসতেছে। নবীকে গিয়া বলে, দুশমন আপনি অর্ডার দেন ওমরের আমরা এখনই বিদায় করে দেই। মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে বলে, রে ভাই, তোমরা ওমরের কিছু বলবা না, রাস্তা করে দাও, ওমর আমার কাছে আসতে যেন পারে, কারণ আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জেনেছি ওমর এখন আমাকে মারার জন্য আসে না, ওমর নিজে মরার জন্য আসতেছে। ওমর আমাকে মারার জন্য আসে নাই, ওমর এখন নিজেকে মরার কোলে ঢেলে দেওয়ার জন্য আসতেছে। ওমর রাস্তা দিয়ে পয়গম্বরের সামনে এসে চেহারা মুবারকের দিকে তাকার মন পাগল হয়ে গেল, কারণ আমার নবীর চেহারা এত বরকত, এত বরকত। কোন মানুষ যদি একদিন দুদিন না, একটা না 7 দিনের ক্ষুধা নিয়ে একটা নজর আমার মায়ার নবীর চেহারা মুবারকের দিকে যদি তাকাইতো, একটা নজরে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুত ফখরুল আউয়ালিন। ওরে নবীর উম্মতের দল, ওমর আমার নবীর কাছে এসে তরবারিটা দিয়া বলেন, ও পয়গম্বর, তরবারি নিয়ে আমার গর্দান কেটে দেন। আমি বেয়াদবি করেছি, আপনাকে গর্দান আপনার নেয়ার জন্য আসছিলাম, আমি ভুল করেছি, আপনি আমাকে গর্দান কেটে বিদায় করে দেন। তবে আমাকে বিদায়ের আগে জান্নাতের মেহমান বানায় কালেমা পড়ায় আমাকে খাঁটি মুসলমান বানায় দেন হে নবী। রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় কয়, রে বেঈমান, একটু আগে তোদের পক্ষের শক্তি আমি ওমর, এখন আমি কালেমার মালাটা গলায় লাগায় তোদের ডাকি, আয় আয় মুহাম্মদের তোরা মারার পরিকল্পনা করেছ, সাহস থাকলে আয়, আমি ওমরের তরবারির সামনে আয়, আমি ওমরের তরবারি তোর ফয়সালা করে দিবে, আয়। সন্তানকে যদি এতিম বানাতে চাও ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও, যদি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও আসো, ওমরের তরবারি ফয়সালা করতে দ্বিধা করবে না, কারণ আমি ওমর যথেষ্ট সারা দুনিয়ার বেঈমানের সাথে। ওরে নবীর উম্মত, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছো,
নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছো মনে করেছো মুসলমান বুঝি দুর্বল? না না, মুসলমান দুর্বল নয়। যুগে যুগে ওমরের মতো বীর পাহলোয়ান মুসলমানের ভেতরে থাকবে। পারবে না মুসলমানের সাথে কোনো বেঈমান কোনো জাতি পারবে না। কারণ মুসলমানের টাকা বেশি না, না মুসলমানের অস্ত্র বেশি না, না মুসলমানের ইমানের আওয়াজ আর তাকবীরের ধ্বনি আর আসমানের পাওয়া। শাহজালালের তাকবীরের সামনে গৌর গোবিন্দ কোটি সম্পদ নিয়ে টিকতে পারে না। ইব্রাহিম নবীর তাকবীরের সামনে নমরুদের মতো বেঈমান টিকতে পারে নাই। মুসা নবীর সাথে বেঈমান ফিরআউন টিকতে পারে নাই। কারুন টিকতে পারে নাই। সাদ্দাত হামান টিকতে পারে নাই। এ বাংলার জমিনে মুসলমানের সামনে বেশ্যা তাসলিমা টিকতে পারে নাই। মুসলমানের আওয়াজে পালায় গেছে। ওরে মুসলমান, আমরা বেয়াদবের জাতি নয়, মনে করিও না চুপচাপ বসে আছি আমরা বোবা। না না, আমরা আদবের কারণে চুপচাপ বসে আছি, কারো কাছে কিছুই বলি না। তবে যখন সীমা লঙ্ঘন করে ফেলবি রে বেঈমান, তখন আমরা মুসলমান এমন আওয়াজ দিব, ওরে এমন পতন তোদের হবে, লাশও খুঁজিয়া কেউ জমিনে পাবে না। ভাইরা আমার, আল্লাহর মোহাম্মত এটা ইমানের পাওয়ার আর কিছু না। ওমরের মতো মানুষ এখন কেমন বড় বীর হয়ে গেল। এখন ওমর আর খালি ওমর না, তার সামনে নামের সাথে ফারুক। সত্য মিথ্যা পার্থক্যকারী হলো ওমর। এখন ওমরের সামনে ওমরে ফারুক টাইটেল লাগায় দেয়া হবে। যেই ওমর আমার নবীর গর্দান নেয়ার জন্য গেল, সেই ওমর এখন কেমন দামি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহ, আমি নবীর পরে নতুন করে যদি কোন নবী বানাইতেন, তাহলে আমার পরে ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? সারা তার জীবনী পড়লেও শেষ হবে না রে ভাই। যেই ওমর এক রাস্তায় চলে, শয়তান রাস্তায় চলতে ভয় পায়। ওমরের ইতিহাস, ওমর কান্না করে করে গালে দাগ পরায় ফেললেন জাহান্নামের ভয়। ওরে নবীর উম্মতের দল, আজকে তো আমাদের কোনো ভয় নাই, মরণের চিন্তা নাই। এমন কোন দিন নাই আমার সামনে তোমার সামনে ইন্তেকালের খবর আসে না। মুয়াজ্জিনের ফজরের আজানের পর প্রতিদিন কোন না কোন মহল্লার মসজিদে ইন্না লিল্লাহি, কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন নাই। ওরে নবীর উম্মতের দল, কবরে চলে যেতে হবে। আমার মনে কত আশা, কত পরিকল্পনা। ঘুমের থেকে আমি উঠতে পারবো কিনা সেই গ্যারান্টি আপনার আমার কারো হাতে নাই। অতএব অনুরোধ করে বলি, এই রবিউল আউয়াল মাস বারবার তোমাকে স্মরণ করায় দেয় রাসূলের আদর্শ। যদি তুমি তরক করে থাকো, আজকে থেকে তওবা করে নবীজির আদর্শওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হয়ে যাও। যারা সারা জিন্দেগি চিল্লাইবে আমি নবীর আশিক, নবীর সুন্নাত মানবে না, এরা সহসায় জান্নাত পাবে না। অনুরোধ করে বলি, আমরা নবীর আদর্শের টুপিদারি পরার কারণে তো আমাদের ঘুম নষ্ট হয় নাই, আমাদের দুনিয়ার বাজার বন্ধ হয় নাই, দুনিয়ার চলাফেরা বন্ধ হয় নাই, আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যাই না। অনুরোধ করে বলি, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক জিন্দেগি বড় আরামে রেখেছেন। আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শওয়ালাদের মতো বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের ধনী ও শান্তিতে না?
সারা দুনিয়ার সব থেকে বড় ধনী তার খবর নাও, নবীর আদর্শওয়ালাদের মতো শান্তিতে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তখনই শান্তি দিবেন যদি আমরা আল্লাহর গোলামি করি আর আমার নবীর আদর্শ মানি, সুন্নতের আমল করে রে নবীর উম্মত। অনুরোধ করে বলি, টুপি মাথায় দাও, লম্বা জামা পরো, কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়া যাবে না রে ভাই। জীবনে কত অন্যায় করেছি, আজ তওবা করে নেই, বরকতের মাস। জীবনে নামাজ ছাড়বো না, নবীর আদর্শের দাড়ি টুপি ছাড়বো না, কোরআন বন্ধ করব না, নিজেও কোরআন পড়বো, কোরআনের মহব্বত করবো, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক গড়ায় দিব। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, দাড়িটা কেটে নবীরে কাঁদায় না, নামাজ বন্ধ করো না, টুপিটা মাথায় দাও। আমার মতো হুজুর হওয়ার জন্য তোমাকে আমি একবারও বলছি না, বরং তোমার মতো কত যুবক হুজুর না। আজকে দেখো তারা দাড়িওয়ালা নামাজি, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, র্যাব আর্মি পুলিশ বলো, সিডিসি এসপি বলো, ডাক্তার ডক্টর প্রফেসর বলো, আজকে তাকায় দেখো তারা 5 ওয়াক্ত নামাজি। সুপ্রিম কোর্টে একদিন গেলাম, এই দিয়ে দেখলাম বিচারপতির গলায় পাগড়ি, লম্বা জামা, মনে হয় যেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। তুমি কেন পারলা না রে যুবক? স্কুল কলেজে পড়ো, তোমার মতো কত স্কুল কলেজের ছাত্র তোমার ক্লাসে আছে নামাজ পড়ে দাড়িওয়ালা। তুমি কেন পারো না রে ভাই? অনুরোধ করে বলি, তওবা করে না। কোন দিন যে মরণ হবে জানা নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও, তওবা করে নাও। আজ আমার নবীর আদর্শ দেখে কত বেদিন আজ কালেমা পড়তেছে, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আজ নবীর সুন্নতের আমল করতে পারি না। কিছু বললেই বলে, হুজুর এটা কি জায়েজ নাই? শার্ট প্যান্ট টাই পরে নামাজে দাঁড়াই না কেন? বলে এটা কি না জায়েজ? ওরে জায়েজ না জায়েজ কেন বলো রে বাবা? আমার নবী পড়ে নাই, আমি পড়বো না, ফতুয়া এটার থেকে আর বড় নাই। এটাই সব থেকে বড় ফতুয়া। আমার নবী করে নাই, আমি করব না। আমার নবী করে নাই, আমি করব না। আমার নবী করতেও বলে না, আমি করব না রে নবীর উম্মত। আমার নবী সুন্নতি পোশাক পরে নামাজ পড়েছেন। ও ভাইজান, আপনি চাকরি করেন, দায়বদ্ধতা আছে বুঝি, ঠিক আছে, আপনি চাকরির সময় চাকরি করেন, কিন্তু নামাজের টাইমে আপনি নামাজ পড়েন, সুন্নতি পোশাকটা পরে নামাজ আদায় করেন, নামাজের জন্য আলাদা একটা পোশাক নিয়ে চলেন। শুধু তাই নয় রে মুসলমান, এটা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুলের দুর্বলতা। রিজিকের মালিক আল্লাহ, চাকরি আমারে খাওয়ায় না, আমাকে বাঁচায় না, আল্লাহ আমার রিজিক দেয়, শান্তি দেয়ার মালিক। আমি যদি আল্লাহর মহব্বতে চলি, অল্প টাকাও যদি পাই, এ টাকার ভেতরে অনেক বরকত। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কোটি টাকা পেলেও টাকায় কোনো বরকত হবে না। অতএব আমরা তওবা করে নেই, বরকতের মাস, সিরাতুন নবী, নবীর আদর্শ পালনের মাস, তওবা করার মাস। এই দিন রবিউল আউয়াল, রোজা রাখার মাস। নবীজির হাদিস মতে যারা রোজা রাখবে, তারাই তো নবীর সুন্নতের মহব্বতে, নবীর আদর্শের পাগল বলে দাবি করার অধিকার পাবে। জীবনভর নবীর ইন্তেকালের সময় মদিনার হালাত আপনারা জানেন, সবাই আনন্দ করছিল নবীর ইন্তেকালে। হে আল্লাহর বান্দারা বলেন, আনন্দ করছিল না? না, ওমর কান্না করে, আবু বকর কান্না করে। নবীজির ইন্তেকালে গরু ঘাস লাগায় না, উট কান্না করে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের খানা নাই, মক্কায় কান্নার আওয়াজ, মদিনায় কান্নার আওয়াজ। মদিনা সব কান্নায় ভেঙে পড়লো রে বাবা। নবীজির ইন্তেকালে যদি শুধু নবীজি রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন, রবিউল আউয়ালে দুনিয়াতে আসলেন, আগমনের আনন্দই সারা জীবন করলা। নবীর ইন্তেকালের সাহাবায়ে কেরাম যে কান্না করলো, সে কান্না কেন করলা না রে বাবা? তুমি আনন্দই জীবন কাটাইলা, নবীর ইন্তেকালের কান্না, তোমার বেদনাদায়ক অবস্থাটা কোথায়? ও
নবীর উম্মত, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস তোমার সামনে কি আসে না? নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরামের ঘুম নাই, খানা নাই, কান্নার আওয়াজ তোমার ভেতরে কেন কান্না নাই? অথচ কান্নার জিন্দেগি তুমি পাইলা না। আল্লাহ বলেন চোখের পানির এত দাম, কান্না করা বান্দা জাহান্নামের আসামি হতে পারে না। কোনো কান্না নাই, জমিনে কান্নার আওয়াজ নাই। এখন ওয়াজ মাহফিলটাও এখন কৌতুকের মজলিস হয়ে গেছে। যেই বক্তা বেশি হাসাইতে পারে, যেই বক্তা বেশি হাসায় তার সুনাম। বলে বক্তা বড় স্মার্ট, ভালো বক্তা, কান্নার দরকার নাই। এক বক্তা তো বয়ানে বলেই ফেললো, এত কাঁদো কেন বাঙালি, নবী বেশি কাঁদে না, নবীজি বেশি কাঁদে না, তোমরা কেন এত কাঁদো? কত বড় ধোঁকাবাজ। অথচ নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম। বড় আশ্চর্য, আজ ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার আওয়াজ নাই। কিছু বক্তা এমন বের হয়েছে শুধু হাসাতেই থাকে, হাসাইতেই থাকে। বয়ানের আগা নাই, গোড়া নাই, মানুষ কিছু শিখবে নেওয়ার মতো কিছু নাই। আমলের দিকে মানুষ আগায় যাবে, অনুতপ্ত হবে, মা বাবার দোয়ার জন্য আগাবে, খবর নাই। দিলের পরিবর্তন হবে, কোনো খবর নাই। আজকে তাদের পেছনে লোক দৌড়ায়, তাদের বয়ান শুনে মানুষ মুগ্ধ হতে চলছে। ওরে নবীর উম্মতের দল, আমি বলবো আপনারা হাসবেন কি হাসবেন না জানি না, তবে ফাইনাল আনসার দেয়া যায়, যেই বয়ান ও কোরআনের মজলিসে কান্না হবে না, ওই বয়ানে আকাশ চুম্বি লেকচার আর বয়ানও যদি হয়, বরকত আপনারা পাবেন না। এবার আপনাদের বিচার আপনারা করেন। কেউ জাহান্নামে গেলে কে ফিরাবে? আল্লাহ আপনি হিদায়াত দান করেন। কোরআন তেলাওয়াত সহি নাই, আপনি প্রশংসা করেন, তার মতো লেকচারওয়ালা আর কে আছে? আর স্লোগান দিবেন, কি বলে এটা শুনো, কে বলে এটা দেখার দরকার কি ভাই? কি বলে এটা শুনো। শরীয়তের বেলায় স্লোগান চূড়ান্ত কুফরি, শিরকি, হারাম স্লোগান। শরীয়তের স্লোগান হলো কি বলে, ওই শোনার আগে কে বলে তাকে আগে যাচাই করো। বলনেওয়ালার মধ্যে সুন্নতের আমল আছে কিনা, বলনেওয়ালার ভাষা সুন্দর আছে কিনা, বলনেওয়ালার আমল ভালো কিনা। যদি ভালো হয় তার অল্প কথায় ফায়দা হবে, আমল যদি ভালো না হয়, কান্নাওয়ালা বয়ান যদি না হয়, বিশাল বয়ান করলো